পুরুলিয়ার জয়পুরের রাজবাড়ি। কথিত আছে প্রায় 400 বছর আগে রাজা জয়সিংহ পুরুলিয়ায় আসেন, যার নামে এই অঞ্চলের নাম হয় জয়পুর। এই এলাকার মুন্ডা সর্দারকে হত্যা করে জঙ্গলমহলের এলাকা দখল করেন তিনি। তারপর এই রাজবাড়িতে কলা বউয়ের পুজো শুরু করেন। বহু বছর কলা বউয়েরই পুজো হতো এখানে। একবার দুর্গাপুজোর দিন আগুন লেগে যায় কলা বউয়ের। এরপরই রাজা কাশীনাথ সিংহ মানত করেন সোনার প্রতিমা তৈরি করে পুজো করার। প্রায় 1.5 কেজি সোনা দিয়ে দুর্গা মূর্তি এবং রূপো দিয়ে চালচিত্র তৈরি করেন রাজা। সেই থেকে সোনার মূর্তি পুজো হয়ে আসছে জয়পুর রাজবাড়িতে। এরপর 1970 সালে ডাকাত হানা দেয় রাজবাড়িতে। তারা সোনার মূর্তির হদিশ না পেয়ে মন্দিরে রাখা সমস্ত অলংকার নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর তৎকালীন জেলা পুলিশের উদ্যোগে পুজোর 4 দিন ছাড়া 361 দিন সোনার দুর্গা মূর্তি ব্যাংকের লকারে রাখার পরামর্শ দেওয়া হয়। এই রীতি আজও চলছে। খুবই সুন্দর। রাজপরিবারের নিজস্ব এটা দুর্গাপূজা। রাজপরিবার এটার এই পূজাটার জন্য যথেষ্ট ব্যবস্থাপনা করে এবং সরকার থেকেও একটা বিশেষ দৃষ্টি দেওয়া হয় যাতে এই পুজোটাকে নির্বিঘ্নে এবং নিরাপদে পালন করা হয়। কারণ এই যে দুর্গা মূর্তি এখানে পূজিতা হন, সেই মূর্তি যে শুধুমাত্র সোনার দাম হিসাবে একটা মহামূল্যবান তা কিন্তু শুধু নয়, এর একটা ইতিহাস আছে। ঐতিহাসিক মূর্তি হিসাবে এর একটা বিশেষ গুরুত্ব রয়েছে। সে কারণে নিরাপত্তার বেশ কড়াকড়ি। সিসিটিভি থাকে এখানে, 24 ঘন্টা সিসিটিভি নজরদারি থাকে, পুলিশ প্রচুর মোতায়েন থাকে। প্রস্তুতি অন্য বছরের পাড়ায় প্রস্তুতি আছে। অন্য বছর যেমন প্রস্তুতি থাকে সেইভাবেই প্রস্তুতি চলছে মায়ের। এবং আগামী 29 তারিখ সপ্তমী, সেদিন থেকে মায়ের ওপেন হবেন। হ্যাঁ, মা ওপেন হবেন 29 তারিখ থেকে, থাকবেন দশমীর সকাল 10টা অবধি। এটা বারবার আপনারা করবেন এখানে, কারণ অনেকে সন্ধ্যাবেলায় আসে দশমী, তারা দর্শন পান নাই। জয়পুরের রাজবাড়ির মায়ের মূর্তির সঙ্গে জড়িয়ে রয়েছে প্রাচীন ইতিহাস। নির্বিঘ্নে পুজো হওয়ার জন্য পুজোর দিনগুলিতে রাজবাড়িতে থাকে কড়া পুলিশি পাহারা। দূর দূরান্ত থেকে ভিড় জমান দর্শনার্থীরা। পুরুলিয়া থেকে শওকত আলীর রিপোর্ট, কলকাতা টিভি।